وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, ওয়ালগাউ ফি হট্টগোল তৈরি করবা, মানে কাউকে শুনতেও দিবা না। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা হচ্ছে কাফেরদের বক্তব্য। জবাবে আল্লাহ দুইটা আয়াত এনেছেন। আল্লাহ বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। আল্লাহ বলেন, যারা কাফির তাদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে। শেষ আয়াতে আল্লাহ বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফীহা দারুল খুলদ জাযাআন বিমা কানূ বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন, আল্লাহর দুশমনদের এই শাস্তি, সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। শুরুতে একটা কথা বলিনি, শুরুর কিছু কথা আমার এলোমেলো মনে হবে আপনাদের কাছে, আমি বলেই নিচ্ছি। একটা উদাহরণ শুনেন, তাই আর কথাগুলোকে এলোমেলো মনে হবে না। বাড়িতে মেহমান আসছে, মেজবান যাবে বাড়িতে বাজার করতে, হোস্ট বাড়িওয়ালা। এখন মেহমান বলে, ভাই তোমাদের বাজারটা দেখার জন্য আমিও একটু যাবো সাথে, বলে চলো। তো বাড়িওয়ালা একবার গোশতের দোকানে যায়, একবার মাছের দোকানে যায়, একবার সবজি, এক এক দোকানে এক এক আইটেম। তো মেহমান বলে, ভাই তুমি বাজার করবা ভালো কথা, এত দোকানে যাও কেন? তো বাড়িওয়ালা জবাব দেয়, ভাই রে, বাজার করতে নানান দোকানে যাওয়া লাগে, আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। তো আমিও আপনাদেরকে নিয়ে এখন বাজারে বাজারে ঘুরি, আমি বলেই নিব আমি যে বাজারে আছি। আপনার এটা বিষয় না যে আমি কই 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 যাই, আপনি দেখবেন শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমি যখন বাজার করা শেষ হবে আমি বলবো যে আমার বাজার করা শেষ, চলেন এবার টেবিলে বসি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন হরেক রকমের কথা খালি গিট্টু লাগতে থাকবে, খালি শুনতে থাকেন মনোযোগ দিয়া। কিন্তু এটাও ঠিক, মেজবানের সাথে সাথে না চললে কিন্তু হারায়া যাবে। বাজারে অনেক অলিগলি আছে, হারায়া যাবে। হারায়া যেন না যান, তাহলে কিন্তু আর খাওয়া লাগবে না, রাত এমনি অনেক হয়ে গেছে। দোস্ত, কাফেরদের যে বক্তব্যের মূল কথা দুইটা। এক, কোরআন নিজে শুনবা না, আর এক হচ্ছে কাউকে শুনতে দিবা না। মূলত বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। ইবলিস যুগে যুগে তার সতীর্থ যারা থাকে, সহযোগী, অনুসারী, অনুগামী, তার গোলাম, তার বান্দা, ওদেরকে দিয়ে এই কথাগুলো যোগে যোগে বিভিন্ন কাটিং করে করে বলা। কথা একটাই, উদ্দেশ্য একটাই। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ইবলিস এটা নিজে বলেছে। কুরআনুল কারীমের সূরা আরাফ আয়াত 16 আল্লাহ ইবলিসের এই বক্তব্য এনেছেন। আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে আমি ওদেরকে ছাড়বো না। আচ্ছা, একটা মাঝখানে চিপার কথা বাইর করি, মাঝে মাঝে চিপার কথা বাইর করবো, মনোযোগ দিয়ে জবাব দিয়ে। ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কার কারণে?
দেখছেন ইবলিসের বাটপারিতে আমরা ঘুরে গেছি। ইবলিসকে আল্লাহ আদমের কারণে তাড়ান নাই, ইবলিসকে তাড়াইছেন আল্লাহ ইবলিসের অপরাধের কারণে। কিন্তু ইবলিসের এটা একটা কৌশল, সে বলেছে আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, মানে নিজের অপরাধটা আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া, এটা ইবলিসের একটা স্বভাব। এই সমাজও এই স্বভাব এখন প্র্যাকটিস হয়। আমার নবীকে নিয়ে গালি দেয়, দোষ ওইটা না, দোষ হলো প্রতিবাদ কেন করে। আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে চক্রান্ত হয়, দোষ ওইটা না, দোষ হলো প্রতিবাদ কেন করে। একজনের দোষ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া, এই স্বভাব কার? আল্লাহ আমি ছাড়বো না। ওরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই সিরাতে মুস্তাকিম আমি বসে যাব, এটা হলো এক নম্বর কথা। ইবলিস আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করবে, কথা গেল নেই। দুই নম্বর কথা, ইবলিস জানে তার এই টার্গেট পুরো করার রাস্তা কি, প্রক্রিয়া কি, তরিকা পদ্ধতি কি। সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথার প্রমাণ কি? সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করলে এই কথার বাস্তবতা পাবেন। আল্লাহ বলেন, খুব মনোযোগ লাগবে, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান আল্লাহ বলেন, এক নম্বর আয়াত, সিরিয়াল মনে রাখবেন। দুই, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। বলেন কোরআন শিক্ষা কয় নম্বর? সবাই বলেন। 3, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? এবার বুঝে শুনে জবাব দেন। আমরা কোরআন আগে শিখছি না আগে দুনিয়ায় আসছি? বিচিও জবাব দিছে সহি। তা আগে যদি দুনিয়ায় আসি তো আল্লাহ আমাদের বুঝ মতো বলার কথা এমন, আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। আমাদের বুঝ মতো এমন বলা দরকার ছিল যে আমি রহমান, আমি মানুষ সৃষ্টি করছি, আমি কোরআন শিখেছি। তাহলে কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলেন? প্রশ্ন জাগে না জাগে না? এত অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন, অত ব্যাখ্যা দেওয়ার সময় কোথায়? তাইলে বেটারা আবার ওটা থেকে দুই আপনার করে প্রশ্ন দিয়ে আবার আরেক বিপদে ফেলে, দরকার নেই। আমি 2টা ব্যাখ্যা দিয়ে শুধু বুঝার জন্য, একটা বুঝানোর জন্যে আর একটা আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বুঝের ব্যাখ্যাটা শুনে। আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে আগে কেন নিলাম? আমি তোমাকে জানাইয়া দিতে চাই, তুমি মানুষ তখনই পরিচয় দিতে পারবা যখন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনই শিক্ষা না থাকে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ। এর একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। ওই যে হযরত তসলিমা নাসরিনের কথা বলেছেন না? আমি বলেছি আমি হযরতের কথাই তাফসীর ব্যাখ্যা করতে। তসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা দিই। ওই মিয়া নাউজুবিল্লাহ পড়া আন্দাজ ঠিকই তো কইছে। আমি তার এই বক্তব্য পায় খুব খুশি হয়েছি। আরে মাশাআল্লাহ, দারুণ কথা কইছে। কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলছে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমার এই বক্তব্য দিয়ে আল্লাহর কালামের এই সিরিয়াল বুঝে আসছে। তাসলিমাও বুঝাইয়া দিছে, আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, তাই আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা কোনো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা চুল্লা কুত্তি। কোন কুত্তি? চুল্লা কুত্তি, নতুন নাম দিছে। কজরে কত? আচ্ছা, এটা তো এক ব্যাখ্যা দিলাম, এটা আমার দরকার নাই। আলোচনার জন্য যে ব্যাখ্যা দরকার ওটা বুঝা। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন।
নিচে খালাকাল ইনসান যায় না, এটা কেন বেচা করা যায়? লাগাইবে না বেচা? তো এই জন্যই তো নাস্তিক মুরতাদরা কয় আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনি বুঝে শুনে বিশ্বাসী হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। রাখবে আপনাকে ওই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়? হ্যাঁ, জোরে বলেন। তো আপনাকে এলাকার মানুষ সব বালা, কিন্তু ঢাকায় মেয়ে দুই রকম। একটা হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হইল লজ্জায় চলে যায় আরেক ঘরে, ভাবিরে পাঠায় দেয়, ভাবি আব্বা আম্মারে যায় বলো আমার জানার দরকার নাই, শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনাদের দেখাই আমার দেখা। কিন্তু আরেক মায়া আছে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, ওই বেড়ির সামনে যদি কত বিয়ে ঠিক করতেছি, হ্যাঁ আমার আগের গুলোর কি, আচ্ছা আমি খবর লই আমি কি ওই পাই, হ্যাঁ দেখতে যায় কি করে না করে। আমি আপনাকে জিজ্ঞেস করে আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? কথা কর, বাধ্য না অবাধ্য? এইবার বুঝেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা কথা বলতে না পারে, ওদের জবান বন্ধ, যে না 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 আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। তবু মনে চাইলে দেখছে শয়তান যখন দেখছে 3 নম্বরে ব্যর্থ, হারকান্ত পটলা বাল্লা, মনে আছে? এইবার মারছে আখরিটা। আখরি কোনটা? আমাদের দেশের অনেক মানুষ এটা শিখছে শয়তান থেকে। সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে, মৌলবীর বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সারা জিন্দিগি। কিন্তু নির্বাচন আইলে দেখবেন আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বসে কথা বলে না, কথা বলে না, হিজাব আর তসবি লাগায় রাবে বসিয়া। গত নির্বাচনে দেখলাম আমাদের এক ব্যারিস্টার সাহেব ডক্টর কামাল সাহেব কাদিয়ানীদের পক্ষে ওকালতি করাবে না, এই বেড়ারও দেখলাম শাহজালের মাজারে গেছে টুপি টাপি লাগায়। আমি দেখা কই মাশাআল্লাহ মোড়া তাজা হাসান বসরি। শিখছে কার থেকে? কথা বলেন না, কথা বলেন কার থেকে? ইবলিস যেই দেখছে 3টায় পারে নাই, কয় মোল্লা তোরে সাইজ কেমনে করতে আমি জানি, তোর সামনে দ্বীনি লেবাস পরলেই তুই কাইত হয়ে যাবে, কারণ দ্বীনের প্রতি তোদের দুর্বলতা আছে আমরা জানি। শয়তান এই কাজটা করে শিখাইয়া দিয়ে গেছে তার বান্দাদেরকে। শয়তান কি বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় হুজুর আমরা আপনাকে হিতাকাঙ্ক্ষী। মাশাআল্লাহ, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। সাতের ডার বললাম না, আমি কই আছি রে? কোন জায়গায়? সবাই বলে না তো, ভুলে গেছে নাকি? কোন জায়গায়? বাজারে? আচ্ছা, বাজার বেশি করলে তো খিদা বেশি লেগে গেছে বোগা। চলেন এইবারে একেবারে খাওয়ানোর টেবিলে লয়ে যাই। এতক্ষণ কি বুঝাইলাম? বুঝাইলাম শয়তানের টার্গেট রব থেকে বিচ্ছিন্ন করা, পদ্ধতি কোরআন থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি এক না, নানান পদ্ধতিতে কোরআন থেকে বিচ্ছিন্ন করা, এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট। কথা বুঝে আসছে? ওই যুগের আবু জাহেলদেরকে দিয়ে শয়তান বলাইছিল লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগের আবু জাহেলদেরকে দিয়েও শয়তান একই বক্তব্য দেওয়াবে? শয়তান কাজ ওইটা করাবে, কিন্তু প্যাকেট আলাদা। এই যুগে আইসা শয়তান ওই পদ্ধতি গ্রহণ করবে না, এখনকার পদ্ধতি আলাদা। শয়তান কাজ ওইটাই করবে, এখন পদ্ধতি আলাদা। সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখা দিতে চাই, এই যুগে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর কিভাবে চক্রান্ত করে। আমি 2টা উদাহরণ দেব, বেশি দিব না। এক হচ্ছে টোটালি কোরআনী শিক্ষা থেকে দূরে সরায় দেওয়া, আরেক হচ্ছে কোরআনের বিভিন্ন বিধানকে টার্গেট করে করে ওইটার বিরুদ্ধে একটা মিশন চালু করা। 2টা। আমি আগে পুরা কোরআনী শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্তটা একটু শোনায়া দিয়ে আপনাদেরকে দেখায়া দিই চোখে আঙ্গুল দিয়ে। দোস্ত আপনারা খেয়াল করে থাকবেন,
আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনি খেয়াল করেন। বাংলাদেশের বিভিন্ন দিবস, 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15 আগস্ট, এই দিবসগুলোতে আপনারা জেনে থাকবেন স্কুল কলেজগুলো বন্ধ থাকে, ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয়। একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ। আছে? কথা বলেন, আছে? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায় যুবতী মেয়ে সাজানো হয়, ছোট্ট একটা ছেলেকে দাড়ি টুপি লাগায় হুজুর সাজানো হয়। ওরা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর যা ওই যুবতী মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে, বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এর রাজাকাররা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, নাটক, থিয়েটার ইদানিং আমরা শুনতে পাচ্ছি, আপনারাও জানেন এটা, নাটক সিনেমায় দুইটা চরিত্র থাকে, মুখোমুখি চরিত্র, একটা ভিলেন চরিত্র, একটা নায়ক চরিত্র। নায়ক চরিত্রকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয়, ভিলেন চরিত্রকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট খারাপ কাজগুলো করানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন সাজানো হচ্ছে কেমনি, মাথায় একটা টুপি দিয়ে দেয়, মুখে একটু দাড়ি লাগায় দেয়। উদাহরণ নাম্বার 3, 2013, আপনাদের মনে থাকার কথা, বলে যাবার কথা নয়, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না, যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই, শুধু এদের না, ইমানদাররা 1400 বছর থেকে সব জালিমের বিচার চায়। হ্যাঁ, আমাদের চাওয়া এইটুকু, কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, এটাই চাওয়া, আর কিছু না। যেহেতু শাহবাগ আমার বাসার কাছে, সেই সময়ের উত্তাল, সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, কাছাকাছি লোকজন আসা যাওয়া করে। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুটওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের ঘটনা, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এক মা, যুবতী মা, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করে। ভাই, আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না, উইটনেস। ওদের বেশভূষা দেখে, ওদের সাজসজ্জা, ওদের গেট আপ সেট আপ, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এতে আমার কোনো আপত্তি নেই। কেন? কারণ এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন ওই সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে আমাকে ধরায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। হাট্টি মাটিম টিপ, তারা মাটি মারে ডিম, তাদের খাড়া দুটো সিং, সেই অদ্ভুত প্রাণী কিনা। সে জেনেছে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার লুটেরাদের নাম, সে জেনেছে রাজাকার ধর্ষকের নাম, সে জেনেছে রাজাকার ডাকাতদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা দেখায়া দিচ্ছে রাজাকার হচ্ছে দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা। এমন বহু উদাহরণ আপনাদের সামনে পেশ করা যাবে, রাত অনেক হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের স্পষ্ট কথা, আরে দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই, দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। 7ই মার্চের সেই রাজপথ ময়দানের স্বাধীনতার মহান ঘোষকের তর্জনী নাড়িয়ে নাড়িয়ে মানুষকে আন্দোলিত করার সেই ঐতিহাসিক ভাষণ আমরা ভুলি নাই। সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছে আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছেন, ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমার কাছে পিকচার আছে, বহু মুক্তিযোদ্ধা কোরআনে হাত রেখে শপথ করে তারপর অভিযানে বের হয়েছে। আমরা ইতিহাস থেকে জেনেছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পরে বের হয়েছে। আমরা
আপনি যান আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে যায় দেখেন, এখনো বহু পোস্টার সাঁটানো আছে, যেখানে দেখেছি আমরা রাজাকার যারা তখন ধরা পড়েছিল, অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে কয়েক বছর আগে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেই মুক্তিযোদ্ধাদের অধিকাংশের মুখে দাড়ি, মাথায় টুপি। আমরা গত সরকারের টার্মেও দেখেছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মন্ত্রী ছিলেন আকুম মুজাম্মেল হক সাহেব, আমরা দেখেছি তারও মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, লুকোচুরির কিচ্ছু নাই। এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপি কোন জামাতের দলের সম্পর্ক, না সরকার না বিরোধী দল কারো সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই জোহের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া কাজ তো ওইটাই করাবে, কিন্তু ডাইরেক্ট এই কথা বলাবে না। অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি, টুপির প্রতি ঘৃণা সৃষ্টি করে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে ওরা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম, আয় শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় বহু রক্ত ঝরেছে। যেই জমিন রক্ত মিশ্রিত হয় ওই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় না। আল্লাহর কসম খায়া বলি, যদি আমার দেশ আক্রান্ত হয়, মানচিত্র আক্রান্ত হয়, কোরআনী শিক্ষা আক্রান্ত হয়, যুবক প্রতিজ্ঞা করো, শপথ করো, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আমি বলেছিলাম নানান পদ্ধতি, এটা হচ্ছে টোটালি কোরআনী শিক্ষা থেকে দূরে সরানোর একটা চক্রান্তের ধারা। আরেকটা হচ্ছে কোরআনের বিধান ধরে 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 বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা করা। যেমন বর্তমানে এক প্রজেক্ট হাতে নিয়েছে ওরা, শরীফ থেকে শরীফা। এই প্রজেক্ট নিয়ে একটু কথা বলা দরকার। আমাদেরকে ওরা বুঝাইতে চায়, ইদানিং দেখতেছি যে মোল্লা মুন্সি আর এই কাঠপোল্লারা, মৌলবাদী, ধর্মান্ধরা, ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার বুঝে না। আমরা বুঝি না। ওই যে শয়তান আদমরে করেছিল মোল্লা, বুঝো না তো, মনে আছে না? ভুলে যায় না। তা আপনাদের একটু বুঝাই, দেখেন আপনারা বুঝেন কিনা। আগে থার্ড জেন্ডার বুঝেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের অনেক মা বোনরা শুনছেন, আমাদের সন্তান তুল্য অনেকে আছেন, ছোট ভাইরা আছেন, কথাগুলো বলতে আমাদের ইতস্ত লাগবে, কিন্তু করব কি নিরুপায়। ওরা লজ্জা শরম খায় আমার সন্তানের ঈমান ধ্বংসের চক্রান্ত করছে, আমি লজ্জা করে তো চুপ থাকতে পারি না। দেখেন, এই সমাজের একটা শ্রেণীকে আমরা চিনি হিজড়া নামে। কি নামে বলেন? এটা হচ্ছে সামাজিক নাম। আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। কিন্তু এটা মনে রেখে, এই নামটাও একটা সমস্যা, কোরআন বিরোধী। কোরআনে আমার দিন আর শরিয়ায় কোথাও তৃতীয় লিঙ্গের কথা বলা নাই। ইসলামের জেন্ডার দুইটা, লিঙ্গ কয়টা? ছেলে। চলেন আমরা কোরআন দেখি, সূরা নিসা 1 নম্বর আয়াতটাই দেখেন আল্লাহ কি বলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা
رجالا كثيرا ونساء আমি ছেলে এবং মেয়ে বানাইছি সোজা কথা কি বানাইছেন আল্লাহ আচ্ছা আরেকটু বিস্তারিত বলি একটা আয়াত শুনুন আল্লাহ কি বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই কি দেন জোরে বলেন কে কে আছেন মেয়ের বাপ কে কে আছেন শুধু মেয়েওয়ালা আরে বাপ রে বাপ শুধু মেয়েওয়ালা আস্তে আস্তে কমতেছে শুধু মেয়ের বাপ ছেলে নাই পোলার বাপরা খেয়াল করেন শুধু মেয়ের বাপ এই আপনাকেও কথা কইছে আল্লাহ হাত নামা পোলা ভাই তোমরা সুরত গণ এক সুরত আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি শুধু ছেলে দেই এই শুধু পোলার বাপ বাপ রে কম তো না হাত নামান এই পোলা ভাই কয় সুরত আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি ছেলেও দেই মেয়েও দেই অনেক না আমরা সদস্য বেশি আচ্ছা এই কয় সুরত কথা বলে না আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি কোনোটাই দেই না বন্ধা রাখি কয় সুরত চারটা সুরত আল্লাহ বললেন এক জায়গায়ও আল্লাহ বলেন নাই আল্লাহ আমি যাকে চাই তাকে মিক্স দেই তৃতীয় জেন্ডার বলেন নাই কারণ কোরআনে তৃতীয় জেন্ডার বলতে কিচ্ছু নাই জেন্ডার দুইটাই দেখেন এই তৃতীয় জেন্ডার নাম দেওয়ার ফলাফল কি ফলাফল হচ্ছে এই দুই জেন্ডার এর সমাজ নষ্ট সমাজ ইসলাম না মানা সমাজ ওদেরকে তৃতীয় জেন্ডার নাম দিয়ে এই সমাজ থেকে যখন বের করে দিয়েছে তখন ওদেরকে মা বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে সামাজিক অধিকার থেকে বঞ্চিত করেছে বাবা মায়ের সম্পদ থেকে বঞ্চিত করেছে বিভিন্ন উৎসব আমেজ থেকে বিভিন্ন আনন্দ উৎসব থেকে বঞ্চিত করেছে জাগতিক শিক্ষা দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করেছে ফলাফল এরা সমাজচ্যুত হয়ে মানুষ যখন সর্বহারা হয়ে যায় ওই জায়গায় আমরা শুনতাম সর্বহারা মানে এক আতঙ্কের নাম কারণ সব হারানোর পর তার আর কিছু চাওয়া পাওয়া থাকে না যা ইচ্ছা তাই করে আজকে এই তৃতীয় লিঙ্গ নামে যাদেরকে আমরা বইলে সমাজ থেকে বিচ্যুত করেছি সমাজচ্যুত করেছি ফলাফল কি এখন এরা সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় জোরপূর্বক চাঁদাবাজি করছে এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদাবাজি করছে এরা এখন এক খতনা হয় যেই বাড়িতে নতুন সন্তান হয় যেই বাড়িতে ওই বাড়িতে যায় জোরপূর্বক চাঁদা আদায় করছে এবং শুধু তাই না রাতের আধারে এমন কোনো নষ্টামি নাই যা তারা করছে না আমরা বলবো এর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানা এই নষ্ট সমাজ কেন কেন ওদেরকে বের করলি কেন বের করে এখন ওদের অধিকার আদায়ের আইন করে কেন আমার দিন যে অধিকার দিয়ে গেছে আমি যখন ঢুকতেছিলাম মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন এবার বুঝুন কখন আইছি মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন তিনি বলছিলেন ইসলাম আমাকে শুধু এই ওয়াজ মাহফিল আর ওই জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয় দেখায় না ইসলাম আমার জীবনের সব জায়গায় কিভাবে চলতে হবে তা শেখায় মাননীয় এমপি সাহেব বলেছিলেন না আসলেন নি আপনারা ওই সময় মাশাআল্লাহ হ্যাঁ আমিও ছিলাম হ্যাঁ আমার তখন ভালো লাগতেছিল আমি বলছি পাইছি একটা সূত্র ওই এটা বলা লাগবে আমরাও বলি আমি আমার আনকমপ্লিট ইসলাম কবুল করি নাই আমাদের হযরত ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন আমি বলেছি আমি হযরতের কথারই ব্যাখ্যা দিব আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমি এমন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যেমন একটা শ্রেণী সম্পর্কে আমার দিন কোনো সমাধান দেয় নাই আমার নবী আলাইহিস সালাম এদের ব্যাপারে সমাধান দিয়ে গেছেন হিজরতের ব্যাপারে সমাধান দিয়ে গেছেন যদি ছেলের মতো পেশাব করে ছেলের বিধান তার জন্য যদি মেয়ের মতো পেশাব করে মেয়ের বিধান তার জন্য আর একটা আছে
কোনোটাই বোঝা যাচ্ছে না। আমরা বলি খামসা মুশকিলা, তার জন্য বিধান আছে। আমার দিন তার জন্য বিধান দিয়েছে, তার আলাদা বিধান নাই। এই সমাজের ছেলের যা বিধান, ছেলের যা অধিকার তারও সেই অধিকার, মেয়ের যা অধিকার তারও সেই অধিকার। আলাদা করে তাদের জন্য বিধান ঠিক করা মানে হচ্ছে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালা। কিন্তু দোস্ত, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। একটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার, একটা হচ্ছে মানসিক ব্যাপার, একটা হচ্ছে দেখা যায় সোজা কথা সমস্যা, অসঙ্গতি, আরেকটা হচ্ছে কেমন কেমন জানি লাগে। বলেন না, আরেকটার নাম কি? বলেন, সবাই বলেন, আরেকটার নাম কি? কেমন কেমন জানি লাগে। আচ্ছা, ছোট্ট করে আরেকটা কথা বলেন, এই যে থার্ড জেন্ডার শব্দটা কেন অযৌক্তিক আপনারা বলেন তো? চোখ ছাড়া যদি কেউ জন্ম নেয় তাকে আপনারা থার্ড জেন্ডার বলেন? বলেন কি বলেন? অঙ্গ প্রতিবন্ধী, তার নাম কি? এই বিশাল হাতটা ছাড়া জন্ম নিলে কি বলেন? প্রতিবন্ধী। একটা পুরা পা ছাড়া যদি কেউ জন্ম নেয় কি বলবেন? প্রতিবন্ধী। সব অঙ্গের যে কোনো একটা ছাড়া যদি কেউ জন্ম নেয় তার নাম যদি হয় প্রতিবন্ধী, তো যৌনাঙ্গ সমস্যা সহ কেউ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? কোন যুক্তিতে? সেও একটা প্রতিবন্ধী, তার চিকিৎসা আছে, চিকিৎসা আছে। তার যদি চিকিৎসা করা হয়, অস্ত্রোপচার করা হয়, এর ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বিধান আছে। কিন্তু থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। ট্রান্সজেন্ডার কি জিনিস? আমরা বলেছি ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। একটা ছেলে ছেলে হিসাবে জন্ম নিয়েছে, বালেগ হয়েছে, যৌন চাহিদাও আসছে, কিন্তু বিকৃত রুচির কারণে তার মেয়ের প্রতি আকর্ষণ না হয়ে ছেলের প্রতি হচ্ছে। এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা। এটার চিকিৎসা আছে, চিকিৎসা মরণেও আছে, দিলেও আছে। আল্লাহ ওয়ালাদের কাছে পাঠাবে দিল ঠিক করার জন্যে, ডাক্তারের কাছে পাঠাবে মন ঠিক করার জন্যে, চিকিৎসা আছে। কিন্তু পশ্চিমারা আইন করছে, আইন। কেউ যদি বলে আমার মনে হচ্ছে এটা তার মানবাধিকার, এটা তার অধিকার, তাকে আইন করে বলতে হবে হ্যাঁ তোমার কি মনে হয়? বলে আমার কাছে নিজেকে মেয়ে মনে হয়। তাইলে বুঝতে হবে এতদিন মেয়েটা একটা ভুল শরীরের মধ্যে ছিল, ওই শরীরটারে কাটতে এখন তারে মেয়ে বানায় দেয়। আপনি মনে মনে ভাবতেছেন এই পশ্চিমাগর নষ্ট আবর্জনা বাংলাদেশে আপনারা এগুলা কেন আলোচনায় আনতেছেন? আনতেছি এই জন্যে কারণ আপনারা তো ঘুমায় আছে, একটু জাগানোর জন্য। দুইটা স্বীকৃতি দরকার। কয় স্বীকৃতি? এক হচ্ছে সামাজিক স্বীকৃতি, আর এক হচ্ছে আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে আর আদায় করে নিচ্ছে। কেমনি? ওই যে হুচিমিন ইসলাম নামক যুবকটা 29 বছর বয়স্ক, বগুড়া, পটর পটর করে, এখন কোন স্মার্টলি কথা বলে, ইন্ডিয়ায় যা কাটাকাটি করে প্রতিস্থাপন করে নিজেকে এখন মেয়ে দাবি করছে। এখন সে মেয়ে। ওদের যে চক্র, ওই চক্র তাকে কিভাবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী মুরব্বী। সর্বোচ্চ নির্বাহীর সাথে সাক্ষাৎ করানো মানে হচ্ছে ইতিমধ্যে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। এখন দরকার আইনি স্বীকৃতি। আপনারা তাও মনে করতেছেন জানা এটা কি বাংলাদেশে হবে নাকি? দোস্ত, গত 21 সেপ্টেম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে খবর লন আপনারা, গত 21 সেপ্টেম্বর 2023 একটা আইনের খসড়া হয়েছে। সেই আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমি আবার বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এই আইনের খসড়া ইতিমধ্যে হয়ে গেছে। অতীত থেকে আমরা জানি সেটা, কোন আইনের যখন খসড়া তৈরি হয় তার মানে এটা পাশ হওয়ার পথে, একটু কাটছাট হবে, সংযোজন বিয়োজন হবে, আলোচনা হবে, পর্যালোচনা হবে, তারপর পাশ করা হবে। আপনারা ঘুমাইতে থাকেন। আপনারা ঘুমাইলে কি হবে? যারা জাগার তারা জেগেছে। আমাদের মনের একটা আনন্দ, এইবার শুধু ওলামারা জাগে নাই, এইবার দেখেছি ইউনিভার্সিটি কলেজের যুবকরাও জেগেছে, আলহামদুলিল্লাহ। আমাদের কিছু কষ্ট আছে আপনাদের বিরুদ্ধে, আমাদের কিছু আক্ষেপ আছে, হৃদয়ের কিছু ব্যথা আছে। হ্যাঁ, আমি অভিযোগ বলে আপনাদেরকে দূরে সরাইতে চাই না, বড় জোর অভিযোগ বলতে পারে। গত বছর আমরা দেখেছি আরেকটা চক্রান্ত হয়েছিল বিজ্ঞান শেখানোর নামে, ডারউইনের থিওরি, যা এখন পশ্চিমারাই মানছে না, বিজ্ঞানীরাই স্বীকার করছে না। জেনেটিক্যাল সমস্যা আছে ওই থিওরির মধ্যে। ডারউইনের থিওরি, ওই চোর জাফর ইকবালরা, যারা চোর বিজ্ঞানী হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে,
ওই ইন্টারনেট থেকে আইনা আইনা অনুবাদ করে সিলেবাস বানায়া আমি এগুলো কিচ্ছু জানি না, এই চুরি আমি করি নাই, আমি বলে আমি চুরি করি না, আমি খালি চোরের লিডার ছিলাম। এই মানুষগুলো বিজ্ঞানের নামে যেই নষ্টামি ঢুকাইছিল আপনারা কথা বলেন নাই, চিৎকার চেঁচামেচি মোল্লা মুন্সিরা করেছে, কিন্তু আমাদের কষ্টের কথাটা শুনে আমরা কেন চিৎকার চেঁচামেচি করব? অদুস্থ মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের কষ্ট কিন্তু যায় নাই, আমরা ভুলি নাই। এই চিৎকার চেঁচামেচি মৌলবী কেন করবে? বলে কেন করবে না? আরে কেন করবে? মৌলবীর সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, মৌলবীর সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে, কোন হতভাগা এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে, কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমদের বিরুদ্ধাচরণ না করে, মুখোমুখি না হইয়া, হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। খেয়াল করেন দোস্ত, খেয়াল করেন, বিষয় হচ্ছে, বিষয়টা কি আসলে? চলেন একটু গোড়ায় হাত দিই, গোড়ায় খুঁজে। ভূমিকম্প হলে ভূবিজ্ঞানীরা উৎপত্তি স্থল বের করে কোন জায়গার প্লেট নাড়াচাড়া লাগছে। যেহেতু দিনের ঝামেলা শুরু হয়েছে দিনের মধ্যে, আলেম হিসাবে আমাদেরও কাজ হচ্ছে উৎপত্তি স্থল বের করা। এটা আসছে কোত্থেকে? এই ট্রান্সজেন্ডার আসছে কোত্থেকে? কোরআনে আছে, শয়তান যে আল্লাহরে নানান চ্যালেঞ্জ দিছিল আল্লাহকে, এর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে, 4টা চ্যালেঞ্জ একটা আয়াতে। আমি আয়াতটা আগে শোনাই, তারপর আল্লাহ বলে শয়তানের কথা, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দারে হুকুম করব ওরা যেন সৃষ্টির পরিবর্তন করে। বলে সৃষ্টির পরিবর্তন মানে, বলে শরীফরে কাইটটা শরীফা বানায়। সৃষ্টির পরিবর্তন মানে ছেলেরে মেয়ে বানাবে, মেয়েরে ছেলে বানাবে। তো আল্লাহর জবাব কি? যে শয়তান এই কাজে সফল হবে কি হবে না? আল্লাহ কি বলেন? আল্লাহর জবাব, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান-নাসি লা ইয়া'লামুন। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর চ্যালেঞ্জ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না। আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে ছেলে বানাইতে পারবে না। আল্লাহ বলেন পারবি না, কাড়াকাড়ি করলে কি হবে? শয়তানকে আমি করব। দল দুইটা হয়ে গেছে। হযরত বলেছিলেন আমাদের আলিপুর শাহ হুজুর, দল দুইটা হয়ে গেছে, একটার নাম হিজবুল্লাহ, আরেকটা হিজবুশ শয়তান। একটা আল্লাহর মিশন বাস্তবায়ন করবে, আরেকটা শয়তানের মিশন বাস্তবায়ন করবে। এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে কোন দলের সাথে আপনি যুক্ত হবেন। মুহতারাম হাজরিন, খেয়াল করুন, আমি দুইটা পোটলা ছিটতে চাই খুব সংক্ষেপে। কি অবস্থা? শেষ? আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন, পোটলা দুইটা ছিঁড়ে রয়েছে, কি করবো? ছিড়ব? আচ্ছা শোন,
দেখেন আমি আগেই বলেছিলাম, মনে আছে শয়তানের কাজ কি? বাধাগ্রস্ত হইলে যায় পিছনে যায় কি করে? কথা বলে না, কি করে? কি করে? মোড়ক পাল্টায়, প্যাকেট পাল্টায়, মনে আছে তো না? বোতল, টিস্যু পেপার, ফ্লাস্ক, মনে আছে তো? শয়তান চাইছিল এই সমাজে একটা নোংরামি ছড়াইতে, সেই নোংরামির নাম সমকামিতা। কিনা? বহুত চেষ্টা করছে, নানান ভাবে চেষ্টা করছে, কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এদেশের সব শ্রেণীর মানুষ, বিশেষ করে ইমানদাররা, তারা জানে এটা কত ভয়ঙ্কর অপরাধ। যে অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে ধ্বংস করেছেন, যেই ধ্বংসের চিহ্ন আজও মৃত সাগর বয়ে বেড়াচ্ছে, ইসরায়েল জর্ডানের কাছে যে সাগর। শয়তান বহুভাবে চেষ্টা করে, যখন দেখছে ব্যর্থ, পারছে না, ওর পিছনে গেছে, যায়া কয় প্যাকেট আরেকটা লো। বলে কি প্যাকেট দেবো বস? বলে ট্রান্সজেন্ডার নামক একটা প্যাকেট বানা। ওই ট্রান্সজেন্ডারের প্যাকেট এখন আপনার সামনে পেশ করছে, ভিতরে কিন্তু সমকামিতা। জিনিস কি আগেরটাই? জিনিস কি? এখন আপনি বলবেন জিনিস আগেরটা কেমনি হলো হুজুর? বুঝলাম না। তত একটু বুঝেন, বুঝানোর জন্য পোটলা ছিটতেই পাইছি। ওই যে ছেলেটা বড় হয়ে যে এখন বলতেছে আমার কেমন কেমন জানি লাগে, মনে আছে তো? আমাদের এক ভাই মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ দারুণ একটা কথা বলছেন, আমার খুব পছন্দ হয়েছে। নামটা কেন বললাম? আমাদের বড়দের নসিহত, কারো কথা সুন্দর হইলে নিজের নামে চালাইয়া দিও না, এলেমের বরকত জায়গা। ইন্না মিন বরকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। দোস্ত এবার একটা কও না, ইন্না মিন বরকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। এলেমের বরকত যে বলেছে তার দিকে সম্বোধন করা। তো দারুণ একটা কথা বলছে, আমার খুব পছন্দ হয়েছে। বলে আপনারা যে খালি বলেন মনে মনে, মনে মনে হইলেই তারে দিয়ে দিবেন মেয়েদের সাথে। এখন কোনো শিয়াল যদি হঠাৎ করে বলে আমার কাছে কেমন কেমন জানা লাগে, নিজের মুরগি মুরগি লাগে, এমনকি শিয়ালের মুরগির ঘরে দিবেন? শিয়ালের একটা অধিকার আছে। সাবাস ভাই, তোমার কপালে চুমা। আল্লাহ, ওই যে ছেলেটা বড় হয়েছে ছেলে হিসাবে, এখন বিকৃত রুচির কারণে তার আকর্ষণ ছেলের দিকে, সে নিজেকে মেয়ে বানাইল। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে ছেলেই হইছিস। এখন সে বিয়ে করবে কাকে বলেন তো? ছেলে না মেয়েকে? সাবাস, কি কাকে? মেয়েকে বিয়ে করলে তো আর তার মেয়ে সাজার দরকার ছিল না, ছেলে মেয়ে বিয়ে করছে। ছেলে কি বিয়ে করে? ওইটা হলো অরিজিনাল ছেলে, এটা হলো কাটাকাটি ছেলে। কারণ আল্লাহ বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই মেয়ে হইতে পারবি না, আমি যা বানাইছি তাই হইছস। এখন সংসার কার কার? কার কার? এখন যদি শারীরিক সম্পর্ক হয় কার কার হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই তো সমকামিতা। ঠিক একটা মেয়েও যদি করে তাই তো হবে। শয়তান আরেকটা স্লোগান বাজারে ছাড়ছিল, শয়তানি। আমাদের হুজুর বলেছেন, আমি আগেই বলেছি, হুজুরের কথার ব্যাখ্যা আমি দিচ্ছি। সূরা নিসা 11 নম্বর আয়াত উদ্ধৃতি দিয়েছেন হযরত। ওই আয়াতে কি আছে? লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। আমি সহজ করার জন্য আপনাদের থেকে কিছু কথা শুনি, আপনারা আমার সাথে বলেন ছেলে পাবে যা। জোরে বলেন, ছেলে পাবে, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। বলেন না, মেয়ে যা পাবে ছেলে ডাবল। এখন ওরা ওই নারীবাদী তথাকথিত, এরা এটার বিরুদ্ধে খুব লাগছে। কিভাবে? যে একটা একই বাবার সন্তান, ছেলেও বাবার মেয়েও বাবার, একই বাবার সন্তান, একজন পাবে ডাবল একজন সিঙ্গেল। এটা কেমন অমানবিকতা! এটারে বাজারে খুব চেষ্টা করছে বলতে, একটা সস্তা স্লোগান ছাড়ছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম কি? এই স্লোগানে অনেক দিনদার ভাইও বিভ্রান্ত হয়েছে। আরে আমার নিজের মুসল্লি একদিন এসে আমারে বলে কি, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি কই আপনার ঈমানটা লইও আমার কেমন কেমন জানি। যাবে আল্লাহ বলেছেন না, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম।
আল্লাহ আল্লাহ রসুলের কোনো বিধান আসার পর কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। আল্লাহ যেভাবে বলেছেন, যা বলেছেন ওইভাবে করার নাম ইসলাম। কথা বলেন। বাকি আপনাকেও তো কেমন কেমন লাগতে পারে না? আমাদের হুজুর খুব যুক্তি দিয়ে এত সুন্দর করে বুঝাইয়া দিছেন, এটাও একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? বলেন তো আমার সাথে, একটা পড়া মুখস্থর মতো করে বলেন, চিল্লে। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন 4টা। কয়টা? মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাহলে সুন্দর লাগবে। 0। সিফত মাখরাজ ঠিক মতো আদায় নাই। মাদ্রাসা বলে ভাই তোর অন্তত বল, দায়িত্ব কয়টা? 0। কলিজায় যায় না। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। আবার ভাগ কয়টা? দায়িত্ব। এই কি সমস্যা? সমান অধিকার না তো? এটা বোঝার জন্য আমার দোস্তের একটা গল্প শোনে। মাদ্রাসার বাজার করা, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর বাজার করেন, কত লাগবো? 1005 লাগবো। যা, হুজুরের পিচ্ছি আছে একটা, পাবো একটু বাজারে যাই। যাও হুজুর, ওর লয়ে যান তো। যাওয়ার সময় কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, ঠিক না? ভাই বুঝছে ও কি বলতে চায়। পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বের করে বলেন, মজা খাইস। বলেন কি জন্য দিছে? সবাই বলেন হুজুরে দিছিল কত? কি জন্যে? এটা বলা লাগবে সবাই। হুজুরে দিছেন কত? কি জন্যে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? আরো জোরে, হুজুর পাইছেন কত? কি জন্যে? পিচ্চি পাইছে কত? কি জন্যে? যেই 100 দিছে পিচ্চি এমন এক মোড়া দিছে। হ্যাঁ কি জানো না? আরে কি হয়েছে বলে রাখো না। আরে আশ্চর্য, কি হয়েছে বলবি তো। তুই ভাই নরম মানুষ, পাইছে আরে পায়া দিছে সেটা। আরে বলবি তো কি হয়েছে? আমি নেবো না। আশ্চর্য, কি বলবি তো? আমি 100 নেব। কত লাগবে তো? 5000। কি জন্যে? হুজুরে দিছ। হুজুর তো বাজার করবে না, আমি বাজারে যাবো না। সমান অধিকার, কোন অধিকার? আরে বলেন না, বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি? চিল্লা এখন আরো জোরে। এই পাগলামিটাই ওরা আপনাদেরকে সমান অধিকার বইলে গোলায় খাওয়াইতে চায়। বলে কেমনি? শুনে, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা যেন? দায়িত্ব। মেয়েরে ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। ছেলের দায়িত্ব 4টা। কি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? এই 2 ভাগ কেন দেওয়া হয়েছে? এই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। আরে ঠিক না, আগে বলেন কি করে খাওয়াইতে? ভাগ দিছে কয়টা? কাজ কি? কি জন্য খাওয়াবে? কি করবে? কি করবে? মাশাআল্লাহ। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলে 0 কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি সন্তান না হও, মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? কয়টা? 0। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব আরো জোরে কয়। দায়িত্ব 0 হলে ভাগ দিছেন কি জন্য? কয় মজা খাইতে। বলেন না, আহা হাইসেন পরে, আগে বলেন কি করতে? জোরে বলেন কি করতে? ছেলেরে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? আরে বলেন না কি জন্যে? ছেলেরে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? মেয়েরে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, এটা দাবি যৌক্তিক না পাগলামি? এই পাগলামির দাবি ওরা আপনাদেরকে সমান অধিকারের নামে গিলায় খাওয়াইতে চাইছিল। শয়তান ব্যর্থ হইয়া কয় রাখ আসতেছি, এই পোটলা আরেকটা বলে স্যার কি পোটলা দেবো? বলে ট্রান্সজেন্ডারটাই দে। তো ট্রান্সজেন্ডার লয়েছে। বলে হুজুর ট্রান্সজেন্ডারের ভিতরে কি ভিতরে সমান অধিকার? কেমনি? তো বুঝেন,
ওই এক বাবার এক ছেলে এক মেয়ে, ভাগ হবে কয়টা? কথা বলে না। কয়টা? ছেলে পাবে কয় ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? এখন ওই নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা আইসা যদি এটা আইন হয়ে যায়, আইসা ওই মেয়েরে কইব, এই তুই বাপের ভাগ কদ্দুর পাইছস? আমার ভাইয়ের থেকে অর্ধেক পাইছি। কেন অর্ধেক পাবি? সমান অধিকার একটা ব্যাপার আছে না? কয় না, দেয় না তো। তুই একটা কাজ কর, তুই বল আমার কেমন কেমন জানি লাগে। আর বুঝেন নাই? কেমন কেমন লাগে মানে তুই ক আমার কেমন ছেলে ছেলে লাগে। তা আইন যদি হয়ে যায়, আইনকে ভাবতেই ছেলে তুই কি কি কারবার দেখেন। আগে ভাগ হয়তো 2-1, এখন যদি এই ট্রান্সজেন্ডারের আইন পাস হয় আর সে যদি কয় আমার কেমন কেমন জানি লাগে, তো এখন সে কদ্দুর পাইব? কদ্দুর? সমান সমান। কদ্দুর? সমান সমান। শয়তান চাইছিল সমান অধিকারের স্লোগান দিয়া সমাজে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ একটা সিদ্ধান্ত চাপায়া দেওয়ার জন্য, বিরুদ্ধে সিদ্ধান্ত চাপায়া দেওয়ার জন্য না পাইরা শয়তানের যে পুরাতন তরিকা আছে যে একটা না পারলে পুটলা পাল্লা, বক্সে পারস্তায় তো বোতল এলো, বোতলে পারস্তায় ফ্লাস্ক এলো, পেশাব করে খাওয়াই তুই হইব। শয়তানের টার্গেট এইটাই, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। ওরে তো দাঁড় করাতেই হবে। একদিকে যায় না, তার একটা লো প্যাকেট পাল্টানো, এটা শয়তানের কাজ। প্যাকেট ছিঁড়া উন্মুখকে দেখায় দেওয়া, এটা আলেমের কাজ। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ আপনাদেরকে আল্লাহ হেফাজত করেন। শেষ কথা, শেষ কথা, আমার দোস্ত এসে বুঝাবুঝি দোস্তের একটা টান দিবেন, আপনারা কান্দে কান্দে বেহুশ হইবেন। আল্লাহ কণ্ঠের মধ্যে সেই মায়া দিছে, আলহামদুলিল্লাহ। এরপরে তার বাড়ি এটা, আমার ওয়াজ নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আজকে আপনার ওয়াজ শুনুন না, আমরা ইনশাআল্লাহ শুনেন। শেষ কথা, শেষ কথা, হারাম যদি হারামে কেউ জড়ায়, লিল্লাহি তাকবীর, লাঠিওয়ালা হুজুরের আগমন, খতিবে বাঙ্গালের আগমন, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, আকরামাকাল্লাহ, আমিন, আতালাল্লাহু উমরাক। শেষ করতেন না? বসেন বসেন বসেন। দেখছেন এতক্ষণ এরা ক্যামেরা লাড়াচাড়া করে না। আমি গরিব মানুষ, আমার বস আইসে, আমার সবটি খাড়িয়ে গেছে। শয়তান কথা, তোকে বদ্ধ দেবো রাখা। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমাদের শেষ কথা, হারাম যদি কেউ, হারামে যদি কেউ লিপ্ত হয়, এটা কবিরা গুনাহ। বলেন কি মাসালা কি? বলেন না, বলেন না মাসালা কি? আরো সবাই বলেন। কিন্তু মুফতি সাহেবরা জানেন, ওনাদের ফতুয়া, কেউ যদি হারামকে হালাল মনে করে সে কাফের। বলে, হারামকে যদি কেউ হালাল মনে করে সে কি? সবাই বলেন সে কি? কাজেই ট্রান্সজেন্ডারের এই যে সিস্টেম, আল্লাহর আইন, আল্লাহর বক্তব্যের বিরুদ্ধাচরণ, এটা হালাল না হারাম? আরো জোরে চিৎকার করে বলেন। এখন যদি কেউ এটাকে আইনি স্বীকৃতি চায়, তার মানে সে এটাকে বৈধতা দিতে চায়। তো যারা দাবি করবে তারা কি? আরো জোরে, যারা দাবি করবে তারা কি? কোথাও কেউ যদি পাশ করে তারা কি? যদি সংসদে পাশ হয়, ওখানে এটা আমরা দাওয়াত পৌঁছায় দিই যেন এই ভুলটা না করে, কারণ এটা ইমানের ব্যাপার। সতর্ক করা আমাদের জিম্মাদারি। কোন সংসদ সদস্য যদি প্রতিবাদ না করে, কোন সংসদ সদস্য যদি বিরুদ্ধে না দাঁড়ায়, আর যদি সব সংসদ সদস্য একমত হয়ে এটাকে পাশ করে ফেলে, ফতুয়া যা ফতুয়াই, এটা আমার হাসান জামিলের কথা তো না। আমি বললেও এটা ফতুয়া, আমি না বললেও ফতুয়া। ফতুয়া তো আগের থেকেই কিতাবে লেখা। হারামকে যদি কেউ হালাল মনে করে, আমরা জানিয়ে দিচ্ছি সব কাফের হয়ে যাবে, সব কাফের হয়ে যাবে, সব কাফের হয়ে যাবে। কে কাফের হইল না হইল এটা আমাদের জানার বিষয় না, আমরা সতর্ক করতেছি। কিন্তু আমাদের বক্তব্য যেটা, আমার সন্তানকে যদি এই বস্তা পচা, এই নষ্টামি, নোংরামি, আবর্জনা গিলানোর চেষ্টা হয়, আল্লাহ না করেন যদি এই আইন পাস করার আরো সামনের পদক্ষেপ যদি নেওয়া হয়,
যুবক জাগতে বলছি, ডাকছি, দাঁড়াও, ওঠো, জাগো। এই আইন যদি পাস করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানো জ্বালা দিতে হবে, দাবানো জ্বালা দিতে হবে। প্রস্তুত আছো ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।